কসবা থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে। বিশ্বজিৎ দেবনাথকে সাসপেন্ড করল লালবাজার। অপরাধীদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এমনই অভিযোগ। সোনা পাপ্পুর নামও বাদ দিয়ে তালিকা দিয়েছেন ওসি। সূত্রের খবর এমনটাই। কসবা থানার বিকল্প অফিসার চেয়ে কমিশনকে চিঠি ইতিমধ্যেই লালবাজারের তরফে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। পিয়ালি, কসবা থানার ওসি তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তুমি জানো যে নির্বাচন শুরু আগের থেকেই 3 মাস আগে থেকেই নির্বাচন কমিশন এই নির্বাচনী কাজকর্ম শুরু করে দেয় এবং যে সমস্ত থানাগুলোকে যা ইনস্ট্রাকশন দেয় তার মধ্যে যারা ডিস্ট্রিক্ট বা দুষ্কৃতী যাদের বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে সেই সমস্ত তালিকা তারা চায়। যেটা অভিযোগ উঠছে এই কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথের বিরুদ্ধে যে তিনি সেই তালিকা থেকে একাধিক হিস্ট্রি শিটার, বিশেষ করে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে, সেই সোনা পাপ্পুর নাম তিনি বাদ দিয়ে দেন এবং একাধিক যারা কুখ্যাত দুষ্কৃতী তাদের নাম বাদ দিয়ে দিয়েছে। এই বিষয়টি নির্বাচন কমিশনের তরফ থেকে পয়েন্ট আউট করা হয়। এরপরেই লালবাজার কড়া পদক্ষেপ করে এবং যেহেতু তাকে এই ধরনের কাজে তিনি গাফিলতি করেছেন সেই কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং কসবা থানার ওসি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া যায় সেই বিষয়ে জানতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে লালবাজার থেকে চিঠি দেওয়া হয়েছে। পিয়ালির সঙ্গে থাকো। আর এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য পাওয়া গিয়েছে। কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে শোনাবো পরপর। অপরাধী তৃণমূল করেন, তিনি বিধায়কের বাইকের পেছনে চাপেন, তাকে বহু জায়গায় দেখা গেছে। তিনি এমনকি অপরাধ করার পরেও তিনি লাইভ করেছেন কলকাতার রাজপথে ঘুরতে ঘুরতে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে। তাকে কেউ কখনো গ্রেপ্তার করেনি। অপরাধী তৃণমূলের সরকার, কেউ গ্রেপ্তার হবে না, কোনোভাবে অপরাধী গ্রেপ্তার হবে না কেউ কোনো। এরপরে তো এই সরকার যদি আরেকবার আসে, পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এরপরে চোর ডাকাত রেপিস্টরা প্রেস কনফারেন্স করে তারপরে অপরাধ সংগঠন করতে যাবে। আইন আইনের পথে চলবে। যদি তৃণমূল কংগ্রেস আইনি ক্ষেত্রে হস্তক্ষেপ করত তাহলে যে বিজেপির নেতারা আপনাদের চ্যানেলে এসে ফোনের বাইট দিচ্ছে সেগুলো হাজতের ভেতরে থাকতো। তাহলে এই রকম শুভেন্দুর মতো অপরাধীদের তো আগে জেলের ভেতরে থাকা উচিত। আইন যদি কেউ ভেঙে থাকে, সে যে দল হোক, যে বর্ণ হোক, যে ধর্ম হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিজেপির মুখে এত দোয়া তুলসী পাতার মতো কথা সাজে না। বিজেপির নেতারা বলবে পুলিশকে মাঝ রাস্তায় কান ধরে উঠবোস করাবো, তারপর ওরা আবার বড় বড় আইনি কথা বলবে, সেটা বাংলার মানুষকে শুনতে হবে। শুক্লার তরজা চলছে, রাজনৈতিক মহলে তরজা চলছে, সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে সোনা পাপ্পুকে নিয়ে। যে সোনা পাপ্পুর জন্য কসবা থানার ওসি তিনি সাসপেন্ড হলেন, সেই সোনা পাপ্পু এবার ইডির নজরে। আমরা জানি যে সোনা পাপ্পুর যে প্রাসাদোপম বাড়ি, সেই বাড়িতে ইডি ম্যারাথন তল্লাশি অভিযান চালায়, সেখান থেকে নগদ উদ্ধার হয়, সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়। আর এবার ওই সোনা পাপ্পুকেই তলব করলো ইডি। আগামী 8ই এপ্রিল তাকে তলব করা হয়েছে। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, ইডির নজরে যে সোনা পাপ্পু সেটা তো আমরা জানি, ইডির পরের স্টেপ কি হতে চলেছে? এখনো পর্যন্ত ইডির সূত্রে কি খবর? একেবারে দেখো, ইডি সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি 8ই এপ্রিল তাকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। মূলত এই সোনা পাপ্পুর বাড়িতে ল্যান্ড গ্র্যাবিং এর যে মামলা, যে মামলাতে কয়েকদিন আগেই ইডি তারা তল্লাশি অভিযান চালায়, সেখান থেকে দুটো দামি গাড়ি সিজ করা হয়েছে এবং বেশ কিছু ইনক্রিমিনেটিং ডকুমেন্টস তারা পেয়েছিল এবং সঙ্গে আর্মসও পাওয়া গেছিল। সেই ল্যান্ড গ্র্যাবিং মামলাতেই তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল এবং সেই মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা। 8 তারিখে তাকে ইডি অফিসে যেতে বলা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।